আজকে আমি আলোচনা করব জিএসটিআর ওয়ান কিভাবে কি প্রসেস করতে হয়। জিএসটিআর ওয়ান হচ্ছে আহ, যা সেল হয়, ধরো কোনো একটা বিজনেসম্যান যা সেল, মানে আউটপুট সেল। সেল হচ্ছে আউটপুট, সেল হচ্ছে সে সেলের ডিটেলস গুলো একটা একটা করে GST one এ fill up করতে হয়। এই জিএসটি ওয়ান fill up করার সময় দেখা যায় এই জিএসটি ওয়ান B2B হয়, মানে রেজিস্টার টু রেজিস্টার, অর্থাৎ জিএসটি নাম্বার আছে তাহলে এরকম বলি তখন যখন B2B আর যাদের জিএসটি নাম্বার নেই তাদের B2C, ঠিক আছে? এই জিনিসটা কিভাবে জিএসটি ওয়ান আর জিএসটি আর জিএসটি আর টু নেই নেই B2B সেটা হচ্ছে কি B2B জিএসটি ওয়ান, সেটা আমরা একটা একটা করে জিএসটি নাম্বারকে সেটা করতে হয় একটা একটা করে B2B স্টুডেন্ট। আর B2C স্টুডেন্ট কি হয় একসঙ্গে কম্বাইন কনসোলিডেটেড ভাবে সেটাকে পুট করতে হয় জিএসটি ওয়ান রিটার্ন ফাইলে। এখন থেকে যেটা কম্পালসারি করে এইচএসএন ওয়াইজ ডিটেলস, সেই এইচএসএন ওয়াইজ ডিটেলসটাকে আমাকে একটা একটা এইচএসএন ওয়াইজ ডিটেলস, তার নেট ট্যাক্সের ভ্যালু এবং তার জিএসটি রেট এবং ইউনিট এবং জিএসটি জিএসটি বা জিএসটি অ্যামাউন্ট সেটা পুট করে এক একটা করে ফিল আপ করতে হয়, এক একটা এইচএসএন ওয়াইজ টোটাল। এবং বিটুবি ক্ষেত্রেও তুমি জিএসটি নাম্বার করে টোটাল টোটাল ইনভয়েস ভ্যালু, টোটাল ইনভয়েস ভ্যালু, ইনভয়েস নাম্বার, ইনভয়েস ডেট এবং নেট ট্যাক্সেবল প্রপার্টি পার্সেন্টেজ ক্যাপিটাল, সেই হিসাবে এক একটা করে বিটুবি ফিল আপ করতে হয়। বিটুবি বিল ফিল আপ করতে হয় আমার আর এক একটা করে যতগুলো বিটুবি, তাহলে সাপোজ আমার আগের মাসে যেরকম একজন পার্টির 55 জাস্ট বিটুবি এসেছিল, তো 55 বিটুবি একটা করে আমি ফিল আপ করেছি বিটুবি। তো ফিল আপ করতে দেখা গেছে যে সেই একটা একটা করে ফিল আপ করতে অনেক টাইম লেগে যায়। তো সেই কারণে অনেক সময় কি ট্যালি থেকে ডাইরেক্ট রিটার্ন করা যায়, আবার এক্সেল থেকে কম্বাইন্ডে আপলোড করা যায়। সেটা আমি দেখাবো হচ্ছে আজকে যেটা ডিসকাশন হচ্ছে যে জিএসটিআর ওয়ান এর ক্ষেত্রে বিটুবি ফিল আপ, সেটা প্রসেসটা আমি দেখাবো। সাপোজ ধরো একটা ফোল্ডার আমি খুলছি, সাপোজ ফোল্ডারটা খুলছি আমি জিএসটি রিটার্ন ফাইল। এটা হলো জিএসটিআর ওয়ান। জিএসটিআর ওয়ান ডিউ ডেট নেক্সট মাসে, যে মাসে সেল হয়েছে তার নেক্সট মাসে 11 তারিখের মধ্যে জিএসটিআর ওয়ান রিটার্ন জমা দিতে হবে। সেটা জিএসটিআর ওয়ান রেগুলার কাস্টমারের ক্ষেত্রে। আর যদি কেউ দেখা যাচ্ছে কোয়ার্টারলি রিটার্ন দেয়, মানে সেটা আইএফ এর মাধ্যমে সেটাকে বিলটাকে আপলোড করতে হবে। আর যদি আপলোড না করে, যে অপোজিট পার্টি সে দেখতে পারবে না যে সে সে নিতে পারবে না। সেই জন্য অবশ্যই যদি কোনো কিউআরএলপি স্ক্রিনার পার্টি থাকে তাকে উচিত এটা আইএফএ ফিল আপ করে সেটাকে আপলোড করা প্রত্যেক মাসে। কোয়ার্টারলি 3 মাসের পরে সে রিটার্ন জমা দেয়, কিন্তু প্রত্যেক মাসে তার B2B বিলগুলো সেগুলো সে আইএফএম এর মাধ্যমে পোর্টালে আপলোড করা উচিত। কারণ পোর্টালে সে যদি আপলোড করে তাহলে সে তার অপোজিট পার্টি যে তার কাছ থেকে মালটা নিয়েছে সে তা দেখতে পারবে সে কি কি মাল পারচেস করছে পোর্টালে, তাহলে সে ইনপুটটা নিতে পারবে। ঠিক আছে, তাহলে সে ইনপুটটা নিতে পারবে, আর না হলে সে ইনপুটটা পাবে না। তো সেই কারণে আমি এটা বলবো সবাইকে, আমার যারা অডিয়েন্স আছে, যে অবশ্যই যে সমস্ত বিজনেসম্যান বা যারা প্রফেশনাল কাজ করেন অবশ্যই ট্যাক্সেস পাই জিএসটিতে, তার জন্য এটা ফলো করে যারা কিউআরএলপি কোডে স্কিম নিয়েছেন তারা মান্থলি তো রেগুলার তো প্রত্যেক মাসে জিএসটি অ্যামাউন্ট ফিল আপ করতে হবে, কিন্তু ওটা তো ঠিক আছে। আর যারা কিউআরএলপি স্কিম নিয়েছেন তারা যেন আইএফআই ফিল আপ করে প্রত্যেক মাসে, তাহলে অপোজিট যে পার্টি আছে সে পারচেসটা অনলাইনে সে দেখতে পাবে।
সেম করে লিঙ্ক দিলাম, যেমন সেখানেও জিএসটি নাম্বার দিতে হয়, পার্টির নাম চলে আসবে, অটোমেটিক ক্যাপচার করে নেবে। আর হচ্ছে ইনভয়েস নাম্বার, ইনভয়েস ডেট, ইনভয়েস ভ্যালু, আর দিতে হবে নেট ট্যাক্সেবল ভ্যালু। নেট ট্যাক্সেবল অ্যামাউন্ট দিলে অটোমেটিক সিজিএসটি, এসজিএসটি অথবা আইজিএসটিও সেটা অটোমেটিক ক্যাপচার করে নেবে। এই একটা করে সেভ করে নেবে। এরকম একটা একটা করে যত বিটুবি কেস আছে আইএফএবি ক্ষেত্রেও যেমন, আর রেগুলার কাস্টমার, রেগুলার যারা স্ক্রিন দিচ্ছেন তারা প্রতি মাসে স্টোর লাগেন, সেক্ষেত্রেও তেমন ভাবে প্রতি মাসে আপলোড হয়ে যাবে। তো এইভাবে বিটুবি আপলোড করে নিলেন, বিটুবি থেকে দেখে আপনি আপলোড করে নিলেন, আইডিটা কেস করে দেবেন। ঠিক তেমনি সেকেন্ড টাইম কি করবেন না, যখন বিটুসি কেসের ক্ষেত্রে টোটাল নেট নেট ট্যাক্সের ভ্যালু কত, নেট ট্যাক্সের ভ্যালু টোটাল ভ্যালু কত, সেই ভ্যালুটার সঙ্গে আপনি বসে দিলেন। আর অটোমেটিক দেখবেন কোন স্টেটে, যতগুলো স্টেটে আপনি সেল করেছেন, ধরো ওয়েস্ট বেঙ্গল টু ওয়েস্ট বেঙ্গল, তাহলে সেখানে আমি দেখা গেল যে ওয়েস্ট বেঙ্গলে যত সেল হয়েছে সেগুলো টোটালটা বসিয়ে দিলেন, যে এই স্টেটের এতটা সেল হয়েছে। তো সেইগুলো টোটাল ট্যাক্সের সঙ্গে 60% চলে আসে। তাহলে আলটিমেটলি কি দেখা গেল, যে এইভাবে একটা একটা করে আপনি বিটুবি এবং বিটুসি বিলগুলোটা আপলোড করে নিলেন আপনার জিএসটি পোর্টালে। জিএসটি পোর্টাল আপলোড করার পরে আপনি একবার ম্যাচ করে নেবেন, ম্যাচ করে ফাইল দিয়ে ম্যাচ করে নেবেন, দিয়ে দেখবেন যে আপনার বিশেষ সংখ্যাটা ম্যাচ করছে। তারপর আপনি কি করবেন, ওকে সাবমিট করে দেবেন, ঠিক পিভিসি ওটিপির মাধ্যমে, হ্যাঁ, সাবমিট করে দেবেন। খুব ইজি প্রসেস। আমি এরপরে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কি করে কি করতে হয় সেগুলো আমি আপনাদেরকে দেখাবো, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, এইটা যেন খেয়াল রাখবেন যে আমি